হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমরা আলোচনা করব সামনে আসছে পবিত্র জন্মাষ্টমী। আর শ্রীকৃষ্ণের এই পবিত্র জন্মাষ্টমীর ব্রত আপনারা কিভাবে বাড়িতে পালন করবেন, তার জন্য অবশ্যই বিস্তারিত ভিডিওটি আপনাকে দেখতে হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আপনারা আগের ভিডিওতেই পেয়ে গেছেন যে জন্মাষ্টমীর ব্রত কবে রাখবেন, কবে সময়টা পড়েছে। আর আজকে জানবো শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমীর ব্রত আপনি কিভাবে পালন করবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শাস্ত্রে আছে, কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর উপবাস পালন করেন, ব্রত ভক্তি সহকারে পালন করেন, তাহলে তাকে আর এই জড় জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না, পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। তাহলে আসুন আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করি শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত কিভাবে পালন করব। জেনে নেব কিভাবে জন্মাষ্টমীর ব্রত পালন করা উচিত। প্রথমেই আপনাকে জানতে হবে, জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত্রি 12টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে হাত মুখ ধুয়ে তবেই ঘুমাতে হবে। তবে এই জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। এই উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে। ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো করেই একটা অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। তবে যাদের উপবাস পালনের সমস্যা, অসুস্থ, তারা অবশ্যই দুপুর 12টার পরে কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল অবশ্যই খেতে পারেন। তবে এই জন্মাষ্টমীর ব্রতে একাদশীর মতোই অন্নসহ পঞ্চরবিশস্য খাবার বিধান নেই। এই জন্মাষ্টমীর ঠিক পরের দিন সকালে স্নান করার শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করবেন। আসুন এই পারণ মন্ত্র জেনে নেওয়া যাক। তো পারণ মন্ত্র অবশ্যই কি রয়েছে সেটাও কিন্তু জানতে হবে। পারণ আরম্ভের মন্ত্র হচ্ছে সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমঃ নমঃ। পারণান্তে যে মন্ত্রটা আপনি উচ্চারণ করবেন তা হলো ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় নমঃ নমঃ। এইভাবেই আপনি জন্মাষ্টমীর ব্রত ভক্তি সহকারে পালন করুন, দেখবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।